গল্পের শুরুতেই আমরা একটি ক্লাসরুমের সিন দেখতে পাই, যেখানে টিচার ক্লাস নিচ্ছিল আর আমাদের নায়ক ফ্যাং বসে বসে ঘুমাচ্ছিল। তো আমাদের নায়িকা শিচি ফ্যাংকে ডেকে বলে, টিচার তোমাকে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করার কথা বললেন আর তুমি এখনো ঘুমিয়ে যাচ্ছ। ফ্যাং তো তখন উঠে গিয়ে তাড়াতাড়ি করে বোর্ডের সব লেখা মুছে দেয়, যে অঙ্কগুলো টিচার মাত্রই করেছিলেন। ফ্যাং এর এই কাণ্ড দেখে টিচার তো তার উপর ভীষণ ক্ষেপে যায় আর বাকিরা হাসাহাসি করতে থাকে। পানিশমেন্ট হিসেবে ফ্যাংকে পুরো ক্লাসে দাঁড় করিয়ে রাখা হয়। এই সবকিছু হয়েছিল শিচির জন্য, তাই তো ফ্যাং এখন শিচির উপরই রেগেছিল, যেটা শিচিও বেশ ভালো করেই বুঝতে পারছিল। শিচি ব্যাগ নিয়ে একদম রেডি, ক্লাসের ঘন্টা বাজতেই সে ক্লাস থেকে পালাবে। আপাতত এটাই হচ্ছে তার প্ল্যান। কিন্তু শিচি পালানোর আগেই ফ্যাং তাকে ধরে ফেলে এবং সবসময়ের মতো তাদের মধ্যে শুরু হয়ে যায় পাঞ্জা লড়াইয়ের খেলায় শিচি হেরে গেলে ফ্যাং তাকে শর্ত দেয় শিচিকে ফ্যাংয়ের কথা মতো কাজ করতে হবে। যেহেতু এখন ক্লাসের সবাই উপস্থিত ছিল, তাই সবার সামনে শিচি ফ্যাংকে আর মানা করতে পারে না। সে তার শর্তে রাজি হয়ে যায়। পরের দিন স্কুলে যাওয়ার সময় ফ্যাং দেখে তার সাইকেলের সিট তো গায়েব। সে বুঝতে পারে এটা নিশ্চয়ই শিচিরই কাজ। গতকাল পাঞ্জা লড়াইতে হেরে গিয়ে শিচি তার রাগ ঝেড়েছে ফ্যাং এর সাইকেলের উপর। ফ্যাংও তখন শিচির সাইকেলের সিট খুলে নিজের সাইকেলে লাগিয়ে নেয়। এখানে বলে রাখি, ফ্যাং আর শিচি কিন্তু প্রতিবেশী। তো শিচি এসে তার সাইকেলের সিট নিয়ে দেখে সে তার ভাইয়ের সাইকেলের সিট খুলে নিয়ে চলে যায়। এদিকে শিচির ভাই, যার নাম ছিল লিন, সে শিচিকে তার সাইকেলের সিট ফেরত দেওয়ার জন্য চিৎকার করে থামতে বলছিল। শিচি কি আর থেমে যাওয়ার মেয়ে ছিল? সে তো এদিকে পাত্তা না দিয়ে ধাওয়া করতে থাকে ফ্যাংকে। ফ্যাং শিচিকে তার সেই প্রমিসের কথা মনে করিয়ে দেয় এবং রাস্তার পাশে একটি দোকানে থাকা স্টকিংস দেখিয়ে শিচিকে বলে এটা পরে স্কুলে আসতে। তারপর শিচি যখন স্টকিংস পরে স্কুলে আসে, তখন সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে। সেই সাথে ক্লাসের ছেলেরা তাকে টিস করতে শুরু করে দেয়। শিচি তো এতে খুবই এম্বারেস ফিল করছিল। এই ধরনের পোশাক পরে স্কুলে আসা পুরোপুরি নিষেধ ছিল, তাই টিচারও শিচিকে এই পোশাকে দেখে পানিশমেন্ট হিসেবে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখে। লিন আবার তখন এই ক্লাসের সামনে দিয়ে যাচ্ছিল। সে তার বোনকে পানিশমেন্ট পেতে দেখে বলে, একদম ঠিক হয়েছে, টিচার তোমাকে শাস্তি দিয়ে খুবই ভালো কাজ করেছে। তুমি আমার সাইকেলের সিট খুলে নিয়ে গিয়েছিলে, এখন দেখো কেমন মজা লাগে। বাড়িতে ফিরে শিচি আবারও ওই স্টকিংস পরে দেখছিল তাকে দেখতে কেমন লাগে। তখন শিচির মা বাড়িতে চলে আসে, এই জন্য শিচি স্টকিংসটি সোফার পিলুর পিছনে লুকিয়ে রাখে। আসলে শিচির মা বাড়িতে থাকে না, কাজের জন্য তাকে অন্য শহরে থাকতে হয়। কিচেনের অবস্থা দেখে সে শিচিকে বলে, তোমাদের বাবা নিশ্চয়ই তোমাদের জন্য ঠিকমতো রান্না করে না, তাই না? শিচি বলে, রান্না করে তো, কিন্তু শুধু নুডলস রান্না করে। শিচির মা তখন সবার জন্য রান্না করে এবং বাড়ির যাবতীয় কাজগুলো করতে শুরু করে দেয়। সোফার পিলো ঝাড়ার সময় শিচির মা ওই স্টকিংসটি খুঁজে পেয়ে যায়। এই সময় শিচির বাবাও অফিস থেকে বাড়িতে ফিরে আসে। শিচির মা মনে করে তার অবর্তমানে শিচির বাবা বাড়িতে নিশ্চয়ই কোনো মেয়েকে নিয়ে আসে। এ নিয়ে শিচির বাবা মায়ের মধ্যে তো প্রচন্ড ঝগড়া শুরু হয়ে যায়। রাতে শিচির মা বাড়ি থেকে চলে যাচ্ছিল। শিচি তখন তার মাকে বলে সে যে স্টকিংসটি খুঁজে পেয়েছে সেটা শিচির, কিন্তু শিচির মা তার কথা বিশ্বাসই করে না এবং বলে হসপিটালে অনেক পেশেন্ট তার জন্য ওয়েট করছে, তাকে এখনই ফিরে যেতে হবে। শিচির মা চলে যাওয়ায় শিচির মনটা অনেক খারাপ হয়ে যায়। পরের দিন স্কুলে যাওয়ার পর সে ফ্যাং এর সাথে কোনো রকম কথাই বলে না। ফ্যাং জিজ্ঞাসা করে তার কি হয়েছে। শিচি তখন সব ঘটনা খুলে বলে। ফ্যাং তাকে তার কাজের জন্য সরি বলে, কারণ সে তো আর জানতো না ওই স্টকিংস এর জন্য শিচির বাবা মায়ের মধ্যে এত বড় ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে। সরি ডিয়ার, একটা বিজ্ঞাপন চালু করতে হবে, তবে তুমি চাইলে কিন্তু বিজ্ঞাপনটা স্ক্রিপ্ট করে মূল ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটি প্ল্যাটফর্মকে পরিচয় করিয়ে দিব, যেটা আমি আমার প্রিন্ট কমেন্টে দিয়ে রেখেছি। এই প্ল্যাটফর্মে স্পোর্টস খেলা উপভোগ করার পাশাপাশি অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়। তুমি খুব সহজে বিকাশ নগদ রকেট দিয়ে ডিপিও করতে পারবে। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য গেমস, যেটা দিবে এক অন্যরকম এক্সাইটমেন্ট এবং থ্রিল। যদি তুমি তোমার স্পোর্টস স্কিল যাচাই করতে চাও, তাহলে এটাই হতে পারে তোমার জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম।
আমি কমেন্টে সকল নির্দেশনা এবং ধাপগুলো পিন করে দিয়েছি, একবার দেখে নিও, মিস করলে কিন্তু আফসোস করবে। আর হ্যাঁ, আমার প্রোমো কোড আলিয়া দিয়ে রেজিস্ট্রেশন করলে সেখানে আরো বেশি উপহার পাবে, তাই আলিয়া দিতে কিন্তু ভুলো না। তো স্কুল থেকে বাড়ি ফিরলে সিচি বলে তাদের পোষা কুকুরটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে মজার ব্যাপার হলো সিচিদের কুকুরের নামও ফ্যাং। যাই হোক, সিচির আগে ফ্যাংদের বাড়িতে খুঁজে দেখে সেখানে তার কুকুরটি আছে কিনা, কিন্তু দেখা যায় কুকুরটি এখানে আসেনি। বাইরে আবার তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সিচির রাস্তায় রাস্তায় তার কুকুরটিকে খুঁজতে থাকে। ফ্যাং এসে সিচিকে একটি ছাতা দেয় এবং সেও কুকুরটিকে খুঁজতে শুরু করে। রাস্তার পাশে একটি গাড়ির মধ্যে সিচি তার বাবাকে কোনো এক মহিলার সাথে দেখে নেয় আর বুঝতে পারে তার বাবা ওই মহিলার সাথে অ্যাফেয়ারে রয়েছে। সিচি যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে কান্না করতে করতে দৌড়ে চলে আসে সেখান থেকে। একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, তবে সঠিক সময় ফ্যাং এসে তাকে বাঁচিয়ে নেয়। ফ্যাং সিচিকে বকাবকি শুরু করে এইভাবে রাস্তা পার হওয়ার জন্য। সিচি তখন বলতে থাকে সবকিছু তার জন্যই হয়েছে। তার মা ওই স্টকিংস দেখে তার বাবার সাথে ঝগড়া করেছে বললেই তার বাবা এখন নতুন সম্পর্কে জড়িয়েছে। ফ্যাং বলে এমন কিছুই না, সিচির বাবা মা অনেক আগেই সেপারেট হয়ে গিয়েছে। এই কথা শুনে সিচি ফ্যাং এর উপর অনেক রেগে যায়। আসলে আরো কয়েক বছর আগেই সিচির বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু সিচি এই কথাটা জানতো না। তবে সিচির ভাই আবার সবই জানে। আসলে সিচি ছিল খুবই সেন্সিটিভ প্রকৃতির, এজন্য তার বাবা মাও তাকে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানায়নি। ফ্যাং বলে সিচি, আমি তোমাকে প্রথমে দেখেছিলাম যখন আমার 8 বছর বয়স ছিল। বাবার বিজনেস খারাপ হয়ে যাওয়ায় আমরা তখন এই শহরে নতুন এসেছিলাম। আমি প্রায়ই দেখতাম সিচির মা সিচিদের উপর রেগে চলে যেতেন, আর ছোট্ট সিচি সবসময় তার মায়ের চলে যাওয়াতে কান্না করত। তারপর দেখা যায় সিচি তার কুকুরটিকে খুঁজে পেয়ে যায়। কিছুক্ষণ পর সিচির বাবা অফিস থেকে ফিরে আসে। তাকে দেখা মাত্রই সিচি তার বাবার উপর রাগ দেখিয়ে চিল্লাচিল্লি করে নিজের রুমে চলে যায়। সিচির বাবা কিংবা ভাই কেউই বুঝতে পারছিল না সিচির আবার হঠাৎ করে কি হলো। এদিকে আমরা দেখি সিচির আজকে অনেক মন খারাপ ছিল, সে কান্নাকাটি করছিল। সে তার মায়ের কাছে ফোন দেয়, কিন্তু তার মা ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোনটা রেখে দেয়। সিচি তখন জামা কাপড় গুছাতে শুরু করে। লিন এসে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। সিচি বলে আমি কয়েকদিনের জন্য দাদুর বাসায় চলে যাচ্ছি, আর সেখান থেকেই আমি আমার কলেজের ফাইনাল এক্সাম দিব। পরের দিন সকালে ফ্যাং ব্রেকফাস্ট নিয়ে সিচির জন্য ওয়েট করছিল, কিন্তু সিচি তো ওই দিন স্কুলেই আসে না। সারাদিন সিচিকে না দেখতে পেয়ে সন্ধ্যাবেলা ফ্যাং সিচিদের বাড়িতে চলে আসে। লিনের কাছ থেকে সে সিচির ব্যাপারে জানতে পারে। ফ্যাং তখন সিচির দাদুর বাড়িতে চলে যায়। নিচ থেকে সে দেখে সিচি মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করছে। ফ্যাং কোনোভাবেই সিচিকে ডিস্টার্ব করতে চাইছিল না, এই কারণে সে চলে যায়। তারপর ফাইনাল এক্সাম শুরু হয়ে যায়। সিচির একটাই লক্ষ্য ছিল এক্সামে অনেক ভালো রেজাল্ট করা, যাতে করে সে তার মা যে শহরে থাকে সেই শহরের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। পরের দৃশ্যে দেখা যায় সিচির তার পছন্দের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গিয়েছে। ক্যাম্পাসের এক সাইডে দেখা যায় কিছু ছেলে মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। সিচি সেখানে যাওয়ার পর দেখে তারা গাছ থেকে একটি বিশাল বিড়াল ছানাকে নামানোর চেষ্টা করছে। সিচি বলে বিড়াল ছানাটি তাদেরকে দেখে ভয় পাচ্ছে, তারা যদি এখান থেকে সরে দাঁড়ায় তাহলে বিড়ালটি নিজে থেকে গাছ থেকে নেমে আসবে। কিন্তু কেউ সিচির কথা মানতেই চায় না। তখনই পিছন থেকে শাও নামের একটি ছেলে বলে মনে হচ্ছে তুমি বিড়ালের বিষয়ে অনেক কিছুই জানো, আচ্ছা বলো তো বিড়ালটিকে কিভাবে গাছ থেকে নামানো যায়। সিচি বলে গাছের নিচে কোনো খাবার দিলে বিড়ালটি নেমে চলে আসবে। শাও সিচির কথা মতো তাই করে এবং সবাইকে এখান থেকে চলে যেতে বলে। একটু পর খাবারের লোভে বিড়ালটি সত্যিই নেমে আসে। তো শাও আর সিচি একে অপরের সাথে পরিচয় হয়। শাও হচ্ছে সিচির সিনিয়র। শাও সিচিকে ক্যাম্পাসের গার্লস হোস্টেল পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। তারপর আমরা সিচির আরো দুজন রুমমেটকে দেখতে পাই। একজনের নাম ইউ আর আরেকজনের নাম ছিল শিন। তারপর আমরা তাদের সবাইকে ক্লাসে দেখতে পাই। টিচার স্পিচ দেওয়ার জন্য তাদের একজন সিনিয়র স্টুডেন্টকে সামনে রাখে। দেখা যায় এটা ছিল শাও। শাওকে দেখে সিচি তো শুধু স্মাইল করছিল আর মনে মনে ভাবছিল শাও দেখতে কত হ্যান্ডসাম। জানালা দিয়ে বাইরে তাকালে সিচির কাছে মনে হয় সে এইমাত্র বাইরে ফ্যাংকে দেখলো। সিচি ভাবতে থাকে সে হয়তো ভুল দেখেছে। যাক, রাতের বেলা ক্যাম্পাসের বাইরে একটি ছোট্ট ছেলেকে বেলুনে তীর নিক্ষেপ করতে দেখা যায়।
সিচি বলে তীর ধনুক আমাকে দাও, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে তীর নিক্ষেপ করতে হয়। কিন্তু দেখা যায় সিচির ছোড়া একটা তীরও লক্ষ্যমতো লাগছিল না। ঠিক তখনই ফ্যাং এসে সিচিকে সঠিক লক্ষ্যে তীর ছুটতে সাহায্য করে। সিচি তো ফ্যাংকে এখানে দেখে ভীষণ অবাক হয়। এদিকে ফ্যাংকে খুঁজতে খুঁজতে ফ্যাং এর এক বন্ধুও সেখানে চলে আসে আর ফ্যাং সিচির সাথে তার পরিচয় করিয়ে দেয়। ফ্যাং এর এই বন্ধুর নাম হচ্ছে জিয়াং। তো জিয়াং বলে, ফ্যাং তুমি তো বলেছিলে সিচির মাথায় একটু সমস্যা আছে, কিন্তু আমি তো দেখছি সিচি মেয়েটা অনেক কিউট। ফ্যাং তো এখানে জিয়ানকে আর কিছু বলতে না দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর সিচিকে সাথে করে ধরে নিয়ে যায়। এবার সিচি জানতে পারে ফ্যাং তার চোখের সার্জারি করিয়েছে, যার কারণে তার আর এখন চশমার প্রয়োজন নেই এবং সে ইউনিভার্সিটির তীরন্দাজ ক্লাবে ভর্তি হয়েছে। তারপর তারা দুজন একটি রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। সেখানে তাদের দুজনের আবার পাঞ্জা লড়াই খেলা শুরু হয়ে যায় আর সিচি এবারেও হেরে যায়, যে কারণে শর্ত মানতে ফ্যাং সিচির টাকার ব্যাগ নিয়ে নেয়। সিচি জিজ্ঞাসা করে, তাহলে এখন থেকে আমি কিভাবে চলবো? ফ্যাং বলে, তোমার যখন টাকার অনেক প্রয়োজন থাকবে তখন আমি টাকা দিব, কিন্তু তোমার সব টাকা থাকবে আমার কাছে। বেচারি সিচি ফ্যাংকে আর কিছুই বলতে পারে না। সিচি যখন হোস্টেলে ফিরে আসে তখন ওর রুমমেটরা জিজ্ঞাসা করে, তোমার সাথে ওই হ্যান্ডসাম ছেলেটা কে ছিল? সিচি বলে, ওর নাম ফ্যাং, আমরা দুজন আগে একই স্কুলে পড়তাম আর আমাদের বাসাও পাশাপাশি ছিল। ইউ বলে, তাহলে তোমরা হলে ছোটবেলার বন্ধু? সিচি বলে, বন্ধু না, ও আমার শত্রু, সবসময় আমাকে ভীষণ জ্বালাতন করে, এখনো তো ও আমার সব টাকা নিয়ে নিয়েছে। যাই হোক, পরের দিন সিচির সাথে আবারও শাওয়ের দেখা হয়ে যায়। কথায় কথায় সিচি জানতে পারে শাও তার মতো এনিমেল লাভার। শাও জিজ্ঞাসা করে সে বিড়াল পোষে কিনা। সিচি বলে সে বিড়াল পোষে না, তবে তার একটি কুকুর আছে। আজ আবার সিচির মা সিচির সাথে দেখা করতে হোস্টেলে আসে, তাই সিচি আপাতত শাওকে বিদায় জানিয়ে তার মাকে হোস্টেলে নিয়ে আসে। তার মা জিজ্ঞাসা করে সিচির এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তিনি সিচির জন্য অনেক ধরনের খাবার আইটেম কিনে নিয়ে এসেছিল, কিন্তু সিচি তো তার মায়ের হাতের রান্না খেতে চাইছিল। সিচির মা বলে যখন তিনি হসপিটাল থেকে ছুটি পাবেন তখন এসে তিনি রান্না করে সিচিকে খাওয়াবে। সিচি তো ওর মায়ের এই কথা শুনে অনেক খুশি হয়। তারপর ওর মা ওকে বিদায় জানিয়ে তার কাজে চলে যায়। তারপর এক ক্লাসে সিচিদেরকে পোকামাকড় অপারেশন করা শেখানো হচ্ছিল। তো সিচি অপারেশন করা পোকার একটা ছবি তুলে ফ্যাং এর কাছে সেন্ড করে। ফ্যাং আবার ওই সময় খাবার খাচ্ছিল। এই ছবি দেখে তো ফ্যাং এর খাবার খাওয়ার মোড়টাই চলে যায়। তার পরপরই সিচিরাও ক্যান্টিনে আসে খাবার খেতে, কিন্তু খাবার কেনার মতো পর্যাপ্ত টাকা তো তার কাছে ছিলই না, যার কারণে তাকে এবার ফ্যাং এর কাছে হাত পাততে হয়। ফ্যাং বলে, তোমাকে টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে 100টা প্রশংসা করতে হবে আমাকে নিয়ে। সিচি প্রশংসা করতে শুরু করে দেয়, যদিও ফ্যাং এর প্রশংসা করার ইচ্ছা তার একদমই ছিল না। এদিকে সিচির জন্য অপেক্ষা করতে করতে তার বান্ধবীরা তো খাবার টেবিলের উপরেই ঘুমিয়ে পড়ে। তারপর 100টা প্রশংসা শেষ হলে ফ্যাং সিচিকে শুধু স্যুপ খেতে দিয়ে চলে যায়। সিচির তখন ফ্যাং এর উপর অনেক বেশি রাগ হয়। সে মনে মনে বলে, আমি ফ্যাং এর এত প্রশংসা করলাম শুধু এক বাটি স্যুপ খাওয়ার জন্য? আমার তো আজকের দিনটাই খারাপ। আজ সিচিদের হোস্টেলে কেউ একজন মুখ ডেকে চুপি চুপি রুমে আসে। সিচি মনে করে চোর ঢুকেছে। সে তো তখন আচ্ছা মতো ওই মেয়েটিকে ধুলাই করে এবং সবাইকে ডাক দেয়। পরে দেখে এটা তাদেরই রুমমেট, আর এই মেয়েটার নাম হলো লি। সবটা বুঝতে পেরে সিচি তখন লিকে সরি বলে। লি হচ্ছে সিচিদের 1 বছরের সিনিয়র। সে সায়েন্স ডিপার্টমেন্টের টপ স্টুডেন্ট ছিল, কিন্তু ফাইনাল এক্সাম না দেওয়ার কারণে তাকে একই ক্লাসে 2 বছর থাকতে হচ্ছে। এই কারণে সে এখন সিচিদেরই ক্লাসমেট হয়ে গিয়েছে। সন্ধ্যার দৃশ্যে দেখি সিচিরা সব ফ্রেন্ডরা মিলে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল। তাদের সাথে শাও নামের ছেলেটাও ছিল। তো তারা ট্রুথ অ্যান্ড ডিয়ার গেমটি খেলছিল আর দূরে ফ্যাংদের টিম প্র্যাকটিস করছিল। এখানে সুচিকে ডিয়ার দেওয়া হয় তাকে ফ্যাং এর উইচ্যাট আইডি নিয়ে আসতে হবে। সিচি তো সে একটা ভাব নিয়ে ফ্যাং এর কাছে চলে আসে এবং তার কাছে তার উইচ্যাট আইডিটা চায়। ফ্যাং দেখে সিচির সব ফ্রেন্ডেরা তার দিকে তাকিয়ে আছে। ফ্যাং ইচ্ছে করে সিচিকে তার আইডি দেয় না, এতে সিচি তো খুবই ইনসাল্ট হয়ে যায়। রাগ সামলাতে না পেরে সে ফ্যাং এর ঘাড়ে কামড় বসিয়ে দেয়। এত জোরে কামড় দিয়েছিল যে সেখান থেকে ব্লিডিং হতে শুরু করে। এই দেখে তো সিচি আবার ফ্যাংকে মেডিকেলে নিয়ে আসে, আর বাকি সবাই তো ওদের এই ঘটনায় পুরো শকড হয়ে যায়। কেউ একজন আজকের এই ঘটনার ছবি তুলে ইন্টারনেটে আবার
আবার আপলোড করে দিয়েছিল। পুরো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সবাই তো এবার সিচিকে এক নামে চিনে যায়। কারোর তো কোনো ধারণাই ছিল না যে এই ইনোসেন্ট দেখতে মেয়েটা এত গুন্ডি টাইপের হবে। সবাই ভিড় করছিল সিচির সাথে ছবি তোলার জন্য, ফলে সিচি শান্তিমতো কোনো জায়গায় যেতেও পারছিল না। তার অবস্থা একদম নাজেহাল। সিচি এবার ফ্যাং এর ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। সে ফ্যাং এর পিঠে একটা কিউআর কোড লাগিয়ে দেয়। একটা মেয়ে আবার সেটা স্ক্যান করে দেখে ফ্যাং এর ছোটবেলার ছবি, যেখানে সে মেয়ে সেজেছিল। এই দেখে তো সবাই তাকে নিয়ে হাসতে শুরু করে দেয়, আর বেচারা ফ্যাং তো লজ্জায় পড়ে যায়। তারপর ফ্যাং খাবার ডেলিভারি করছিল, কিন্তু সিচি ডেলিভারি বয়ের কাছ থেকে সেই খাবারটা নিয়ে হোস্টেলে চলে যায়। তারপর ফ্যাং যখন লন্ড্রিতে কাপড় ধোয়ার জন্য রেখে যায়, তখন সিচি এসে ওয়াশিং মেশিন এর মধ্যে একটা লাল রঙের টেডি বিয়ার রেখে দেয়, যার কারণে ফ্যাং এর সব সাদা টি শার্ট লাল রঙের হয়ে যায়। ফ্যাংও ভালো করে বুঝতে পারে সিচি তার উপর প্রতিশোধ নিতে এগুলো করছে। মানে এই দুইজন টম এন্ড জেরির মতো একে অপরের পিছে অল টাইমই লেগে থাকতো। যাক, এবার সিচি যখন লাইব্রেরিতে ছিল তখন ফ্যাংও সেখানে আসে। সিচি বলে, কি ব্যাপার, তুমি এখনো আমার উপর কোনো প্রতিশোধ না নিয়ে এত শান্তভাবে কথা বলছো কেন? ফ্যাং বলে, আমাদের আর্চারি টিমের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, আর আমি চাই তুমি এই অ্যাসিস্ট্যান্টের পদে অ্যাপ্লাই করো। সিচি প্রথমে রাজি হতে চায় না। ফ্যাং বলে সিচিকে পেমেন্টও করা হবে, আর এমনিতে তো এখন সিচির কাছে তেমন কোনো টাকা ছিল না, তাই এই সুযোগটা সে কাজে লাগায়। তারপর দেখা যায় আর্চারি টিমের কোচের কাছে গিয়ে সিচি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করে ফেলে। এখন থেকে তাকে সব টিম মেম্বারদের খেয়াল রাখতে হবে। তো সিচিও তার কাজে লেগে পড়ে। খুব অল্প সময়ের মধ্যে সবার সাথে তার ভালোই একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর দেখা যায় সিচি যখন কাজ করছিল তখন সে কোচের কথা শুনে ফেলে। কোচ ফোনে কারোর সাথে আর্চারি টিমের ডিসব্যান্ড হওয়া নিয়ে কথা বলছিল। সিচি জিজ্ঞাসা করে কোচ কেন আর্চারি টিমকে ডিসব্যান্ড করতে চাইছে, আর এ বিষয়ে টিম মেম্বাররা জানে কিনা। কোচ বলে, না, কেউ কিছুই জানে না। আসলে অন্যান্য ক্লাবের তুলনায় আর্চারি ক্লাবের মেম্বার খুবই কম ছিল, আর ইউনিভার্সিটিতে এমন কম সংখ্যক ক্লাবগুলো সাধারণত বন্ধ করেই দেওয়া হয়। তো সিচি এসে সব কথা ফ্যাংকে জানায়। ফ্যাং ছিল এই টিমের ক্যাপ্টেন, এই কারণে সে তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এর পরের সিনে দেখা যায় সিচির ভাই এই শহরে তার এক অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল। যেহেতু সে এই শহরে এসেছিল, তাই সে সিচিকেও বলে তার সাথে দেখা করতে। তো দেখা যায় লিনের ওই বন্ধু আর কেউ নয়, সিচির রুমমেট লি ছিল। এরা দুজনেই দুজনকে দেখে অবাক হয়ে যায়, কেননা লিন মনে করেছিল লি একটা ছেলে, আর লি মনে করেছিল লিন বড় কেউ হবে অথবা তার এজের হবে, কিন্তু এখন দেখে লিন তো একটা বাচ্চা ছেলে। লি বলে, আমি এতদিন একটা বাচ্চা ছেলের সাথে ভিডিও গেম খেলতাম। লিন বলে, আমি কোনো বাচ্চা না, আমি যথেষ্ট বড় হয়েছি, আর আমি গেম খেলায় তোমার থেকেও এক্সপার্ট। এখন এসব ছোটখাটো কথা নিয়ে ওদের দুজনের মধ্যে তো কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ওই সময় সিচিও এখানে এসে পৌঁছায় আর বলে, তোমরা দুজন দুজনকে আগে থেকেই চেনো নাকি? দুজনেই বলে ওঠে, না। সিচি বলে, তাহলে তোমরা টেবিল শেয়ার করছো না কেন? সিচি ওদের দুজনকে দুজনের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর লি চলে গেলে সিচি আর লিন দুই ভাই বোন টুকটাক কথা শুরু করে। লিন সিচিকে ক্রেডিট কার্ড দিয়ে বলে এটা তার বাবা দিয়েছে। সিচি যেন এটা নিতে আর মানা না করে। ফ্যাংই বা আর কতদিন সিচিকে টাকা দিয়ে যাবে? সিচি বলে, এই কথার মানে কি? ফ্যাং আমাকে টাকা দেয় মানে? লিন তখন বলতে শুরু করে, ফ্যাং যখন ইউনিভার্সিটি যাচ্ছিল, লিন তখন ফ্যাংকে তার বাবার ক্রেডিট কার্ডটি দিয়েছিল যাতে এটা সে সিচিকে দিয়ে দিতে পারে। লিন এটাও বলেছিল কিছু সমস্যার কারণে সিচি তার বাবার উপর রেগে রয়েছে এবং তার টাকা পয়সাও কিছু না নিয়ে ভার্সিটিতে চলে গিয়েছে। ওই সময় ফ্যাং বলেছিল সে কিছু একটার ব্যবস্থা করবে। এই বলে সে লিনের কাছ থেকে আর ক্রেডিট কার্ডটি নেয় না। লিন সবকিছু বললে সিচি এবার বুঝতে পারে ফ্যাং এতদিন তার উপর যত টাকা খরচ করেছে এগুলো সব তার নিজের টাকা ছিল। লিন এবার জোর করেই সিচিকে তার বাবার ক্রেডিট কার্ডটি ধরিয়ে দেয়। যাক, রাতের বেলা সিচি আর শাওকে ছাদের উপরে দেখা যায়। তারা কয়েকটা বিড়াল আর বিড়াল ছানার দেখাশোনা করছিল। এমন সময় গার্ড তো দরজা লক করে চলে যায়, যার ফলে শাও আর সিচি এখানে আটকা পড়ে যায়। সিচি ফ্যাংকে ফোন করে তাদের অবস্থার কথা বলে। এখানে সিচির শীত লাগছে দেখে শাও তার শার্টটা সিচিকে পরিয়ে দেয়।
কয়েক মিনিটের মধ্যে ফ্যাং গার্ডের সাহায্য নিয়ে দরজা খুলে ফেলে। গার্ড জিজ্ঞাসা করে তারা দুজন এখানে কি করছিল। শাও বলে বিড়াল ছানাগুলোকে দেখার জন্য তারা এখানে এসেছিল। ফ্যাং শাওয়ের শার্টটা সরিয়ে দিয়ে শিচিকে নিজের শার্ট পরিয়ে দেয়। তারপর শিচিকে নিয়ে সে চলে যায়। শিচি জিজ্ঞাসা করে ফ্যাং তখন শাওর সাথে এরকম আচরণ করলো কেন। শাও অনেক ভালো একটা ছেলে, কিন্তু ফ্যাং শিচির কোনো প্রশ্নের উত্তরই দেয় না। পরের দিন ক্লাসে শিচি আর শাওকে আবারও একসঙ্গে দেখে ফ্যাং এর তো অনেক রাগ হয়। তাকে দেখিয়ে বোঝা যাচ্ছিল যে সে কতটা জেলাস ফিল করছে। তারপর শিচি এসে দেখে ফ্যাং একটা কুকুরের ছবি আঁকিয়েছে যার গায়ে একটা হুডি পরা রয়েছে। শিচি ভালো করে তাকিয়ে দেখে ফ্যাং এটা শাওকে আঁকিয়েছে। সে তখন শাওর থেকে নোটবুকটা লুকিয়ে রেখে দেয়। ওই দিন বিকালে দেখা যায় বাস্কেটবল টিমের সাথে আর্চারি টিমের ছোটখাটো একটা ঝামেলা লেগে যায়। বাস্কেটবল টিমের ক্যাপ্টেন ফ্যাংদেরকে বলছিল খুব শীঘ্রই তো তোমরা ডিসব্যান্ড হতে চলেছ, শুধু শুধু তোমরা এত প্র্যাকটিস করে সময় নষ্ট করছো। সে এমন আরো অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে চলে যায়। তবে সত্যিই তো আর্চারি ক্লাব ডিসব্যান্ড হতে চলেছে। আর আর্চারি ক্লাব বলতে কিন্তু তীরন্দাজ ক্লাবকেই বোঝানো হয়েছে। সবাই এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তবে সত্যিই তো আর্চারি ক্লাব মানে তীরন্দাজ ক্লাবটি ডিসব্যান্ড হতে চলেছে। সবাই তো এখন এই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যায়। রাতে শিচি লুকিয়ে বয়েজ হোস্টেল ফ্যাংদের রুমের সামনে আসে, যেখানে আর্চারি ক্লাবের অন্যান্য মেম্বাররাও থাকতো। শিচি মাইকে চিৎকার করে করে সব মেম্বারদের প্রশংসা করতে শুরু করে, যাতে সামনের কম্পিটিশনের জন্য তারা মোটিভেট হয়। এখন হোস্টেলের গার্ড তো কোনো মেয়ের গলা শুনে আসে চেক করতে যে এখানে মেয়ে আসলো কোত্থেকে। শাও তখন শিচিকে নিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে এবং গার্ডকে অন্যদিকে পাঠিয়ে দেয়। শিচি শাওকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। শিচির কাছ থেকে শাও আর্চারি টিমের বর্তমান অবস্থা জানতে পারে। তাদের বিপক্ষে যেই ইউনিভার্সিটির আর্চারি ক্লাবের প্লেয়ারদের কম্পিটিশন ছিল তারা তো ছিল খুবই দক্ষ। এই জন্য শিচি তাদের টিমকে নিয়ে এত চিন্তা করছিল। শাও বলে আমি ট্রেনিং এ তো তোমাদের হেল্প করতে পারবো না, কিন্তু অন্যভাবে তোমাদেরকে হেল্প করতে পারি। তারপর শিচি শাওকে তাদের টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে শাও হচ্ছে আমাদের ফটোগ্রাফার। মূলত শিচিদের প্ল্যান হচ্ছে ক্লাবের মেম্বারদের ছবি তুলে সেগুলো পোস্টার আকারে তৈরি করে সবার নোটিশে আনা, যাতে কম্পিটিশনের দিন সবাই আসে এবং তাদের আর্চারি টিমকে চিয়ার আপ করে। এতে কিছুটা হলেও তারা উৎসাহ পেয়ে ভালো পারফরমেন্স করতে পারবে। সবকিছু শিচির পরিকল্পনা মতোই হয়, কিন্তু শাওকে সবসময় শিচির আশেপাশে দেখে ফ্যাংয়ের তো একদমই ভালো লাগছিল না, কারণ সে অনেকদিন ধরে শিচিকে পছন্দ করে। যাই হোক, তারপর দেখতে দেখতে কম্পিটিশনের দিন চলে আসে। আজ যদি ফ্যাংদের টিম জিতে যায় তাহলে তাদের ক্লাবকে ডিসব্যান্ড করা হবে না। তো দেখা যায় ফ্যাংদের সাপোর্ট করার জন্য শিচির সব রুমমেটেরাই চলে আসে। আর লিতো তার পুরো গ্যাংকে নিয়ে এসেছে ফ্যাংদেরকে সাপোর্ট করার জন্য। কম্পিটিশন দেখতে শিচির ভাই লিনো এসেছিল। এখন লাস্ট পর্যন্ত দেখা যায় এই কম্পিটিশনে ফ্যাংদের টিমে জিতে যায়। সবাই তো এতে অনেক খুশি হয়ে যায় আর আনন্দ উল্লাস করতে থাকে। সেলিব্রেশন হিসেবে রাতে টিম মেম্বাররা সবাই একসাথে ডিনার করে। তারপর ফ্যাং শিচিকে তার হোস্টেল পর্যন্ত এগিয়ে দেয়। ফ্যাং একবার শিচিকে বলার চেষ্টা করে যে সে তাকে পছন্দ করে, কিন্তু কথাটা বলতে গিয়েও বলতে পারে না। তারপর ফ্যাং যখন বয়েজ হোস্টেলে ফিরে আসে তখন জিয়াং তাকে জিজ্ঞাসা করে সে শিচিকে তার মনের কথা বলেছে কিনা। ফ্যাংকে চুপচাপ দেখে জিয়াং মনে করে শিচি তাকে রিজেক্ট করে দিয়েছে। জিয়াং তখন ফ্যাংকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে শুরু করে। ফ্যাং জানায় সে শিচিকে এখনো কিছুই বলেনি। জিয়াং তখন বলে এটা ফ্যাং ঠিক করলো না, আজ তো ভালো একটা সুযোগ ছিল, চাইলে সে শিচিকে প্রপোজাল করতে পারত। ফ্যাং যদি এভাবেই চুপচাপ থাকে তাহলে পরে দেখা যাবে শিচি অন্য কারোর গার্লফ্রেন্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে। জিয়াং বুদ্ধি দেয় ফ্যাং যেন খুব দ্রুত শিচিকে তার মনের কথা বলে দেয়। অন্যদিকে দেখা যায় শিচি শাওকে পছন্দ করতে শুরু করেছে আর শাওর কাছেও শিচিকে ভালোই লেগেছিল। তো শাও শিচিকে বলে আগামীকাল তুমি আমার সাথে ঘুরতে যাবে। শিচি তো এক কথায় রাজি হয়ে যায়, সত্য হলো নিজের পছন্দের মানুষ বলে কথা। তারপর সে ফ্যাং এর কাছে এসে জিজ্ঞাসা করে ছেলেরা কেমন মেয়েদেরকে পছন্দ করে। ফ্যাং বলে ছেলেরা লম্বা চুলের মেয়েদেরকে পছন্দ করে আর হোয়াইট ড্রেস পরা মেয়েদেরকে পছন্দ করে, কিন্তু তোমার তো লম্বা চুল নেই, তাই কোনো ছেলের তোমাকে পছন্দই হবে না। ফ্যাং তো মজা করে এগুলো বলছিল শিচিকে রাগানোর জন্য। শিচিও তখন জোর করে ফ্যাং এর খাবারগুলো খেয়ে চলে যায়। এখন পরের দিন সকালে দেখা যায় শাও হোস্টেলের নিচে শিচির জন্য ওয়েট করছিল আর শিচিকে দেখা যায়
সে একটা হোয়াইট ড্রেস পরে আর মাথায় লম্বা নকল চুল লাগিয়ে রেডি হয়ে চলে আসে। শাও বলে তোমাকে অনেক সুন্দর লাগছে। তখন তো একটা জোরে বাতাস এসে সিচির নকল চুল খুলে মাটিতেই পড়ে যায়। শাও সেটা তুলে আবারও সিচির মাথায় লাগিয়ে দেয়। এতে তো সিচি অনেক বেশি লজ্জায় পড়ে যায়। যাই হোক, সারাদিন তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করে, 5 স্টার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। তারপর শাও সিচিকে একটি প্যাট হাউসে নিয়ে আসে, যেখানে বিভিন্ন প্যাটদের টেক কেয়ার করা হয়। এই প্যাট হাউসটি ছিল শাওদের, কিন্তু শাও কথাটা সিচিকে এখনো জানায়নি এবং ম্যানেজারকেও বলতে নিষেধ করে দেয়। এখানে কিছু সময় কাটানোর পর সিচি আর শাও ফিরে আসে। রাস্তায় এক জায়গায় ফ্যাং এর সাথে তাদের আবার দেখা হয়ে যায়। সিচিকে শাওর সাথে দেখে ফ্যাং এর এমনিতেই তো অনেক রাগ হচ্ছিল, তার উপর সে যখন বুঝতে পারে যে সিচি আসলে শাওকে ইমপ্রেস করার জন্য আগের দিন তার কাছে জানতে চাইছিল ছেলেরা কেমন মেয়েকে পছন্দ করে, তখন তো তার রাগ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। ফ্যাং সিচিকে বলে তুমি এমন ভূতের মতো সেজেছ কেন, তাড়াতাড়ি বাসায় ফিরে যাও, রাস্তার লোকজন তো তোমাকে দেখে ভয় পেয়ে যাবে। এটা বলে ফ্যাং এখান থেকে চলে যায়। তবে তখন শাও আবার সিচিকে বলে ফ্যাং এর কথায় তুমি কিছু মনে করো না, তোমাকে কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। এতে সিচি আবার খুশি হয়ে যায়। তারপর সিচি শাওকে বিদায় জানিয়ে হোস্টেলে ফিরে যায়। পরের দৃশ্যে দেখা যায় সিচির জন্মদিন ছিল। সেই উপলক্ষে ফ্যাং তার জন্য কিছু গিফট কিনেছিল। এগুলো দেওয়ার জন্য সে সিচির হোস্টেলের নিচে ওয়েট করছিল। শাও আবার তখন সেখানেই ছিল আর ফ্যাংকে বলে সিচি এখন হোস্টেলে নেই, সে তার মায়ের সাথে দেখা করতে গিয়েছে। শাও বুঝতে পারে ফ্যাং ও সিচিকে পছন্দ করে। শাও বলে সে আর সিচি একে অপরকে পছন্দ করে, তাই ভালো হবে যদি ফ্যাং সিচির থেকে দূরে থাকে। এই কথা শুনে ফ্যাং এর মনটা তো খারাপ হয়ে যায়। সে আর কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। অপরদিকে সিচি হসপিটালে তার মায়ের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু একজন ডক্টর বলে তার মা এখন হসপিটালে নেই আর সে কোথায় থাকে এটা তারা জানে না। ফলে সিচির আর তার মায়ের সাথে দেখা করা হয় না। তাই তো মন খারাপ করে সিচি শাওদের সে প্যাট হাউসে চলে আসে। সিচি মনে করে শাও এখানে পার্ট টাইম জব করে। শাও সিচিকে এখানে একটা জবের ব্যবস্থা করে দেয়। সে জানে সিচিও পশু পাখি কত পছন্দ করে, তাই সিচির যেন ভালো সময় কাটে এই ভেবে শাও তার জবের ব্যবস্থাটা করে দিয়েছিল। রাতে হোস্টেলে ফিরলে হোস্টেলের গার্ড সিচিকে একটা পার্সেল দেয় আর বলে অনেক হ্যান্ডসাম দেখতে একটা ছেলে এটা তাকে দিয়ে গিয়েছে। সিচি মনে করে এই পার্সেল হয়তো শাও তাকে পাঠিয়েছে। সিচির রুমমেটরাও তো শাওকে নিয়ে সিচিকে টিস করতে শুরু করে দেয়। তারপর দেখা যায় পার্সেলের মধ্যে একটা কাপ আর একটা বই ছিল। এগুলো দেখে সিচি তো অনেক খুশি হয়। পরের দিন সিচি ফ্যাংকে বলে এখন থেকে সে আর তাদের দেখাশোনা করতে পারবে না। সে প্যাট হাউসে নতুন একটা জব পেয়েছে, সেখানে শাও জব করে আর এখন থেকে তার বদলে আর্চারি টিমের নতুন অ্যাসিস্ট্যান্ট হবে ইউ। ফ্যাং সিচিকে কিছুই বলে না, কারণ সে চাইলেও সিচিকে আটকাতে পারবে না। সিচি চলে যাওয়াতে টিম মেম্বাররা অনেক আপসেট হয়ে পড়ে। কোচ নতুন অ্যাসিস্ট্যান্ট মানে ইউকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা দেখি ইউ আর জিয়াং এর মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে দেখা যায় সিচি প্রথম দিনই তার কাজে যেতে লেট করে ফেলেছে, যার কারণে ম্যানেজার তো তাকে অনেকগুলো কথা শোনায় আর বলে আমাদের বসের ছেলে তোমাকে জব দিয়েছে বলে ভেবো না, তুমি যখন ইচ্ছা তখনই কাজে আসতে পারবে। সিচি এখানে জানতে পারে এই প্যাট হাউসটি আসলে শাওয়ের বাবার। তো সিচি বলে নেক্সট টাইম থেকে সে আর লেট করবে না। ম্যানেজার এবার তাকে তার কাজ বুঝিয়ে দেয়। তারপর দেখা যায় একটি কুকুরকে টেক কেয়ার করার সময় কুকুরটি সিচির হাতে কামড় দিয়ে দেয়। শাও সিচিকে হসপিটালে নিয়ে যায়। ফ্যাং যখন এই কথা জানতে পারে তখন সে ছুটে চলে আসে হসপিটালে এবং শাওকে বকাবকি করতে থাকে যে সে সিচির কেমন খেয়াল রাখছিল, কুকুরটি সিচিকে কামড়ে দিল কিভাবে। সিচি বলে আমি ঠিক আছি। ফ্যাং তুমি এত উত্তেজিত হচ্ছ কেন। এবার হসপিটাল থেকে সিচিকে ছেড়ে দেওয়া হলে ফ্যাং তাকে হোস্টেল পর্যন্ত পৌঁছে দেয় আর এখানে সিচি জানতে পারে ফ্যাংই ওই পার্সেলটি পাঠিয়েছিল সিচির জন্মদিনের গিফট হিসেবে। রুমে এসে এই কথাটা সিচি তার রুমমেটদের সাথেও শেয়ার করে। সিচি তো মনে করেছিল গিফটগুলো শাও তাকে দিয়েছে। যখনই সে এগুলো দেখছিল তখনই শাওয়ের কথা মনে করছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে পুরো কাহিনী অন্যরকম। পরবর্তী দৃশ্যে দেখা যায় সিচি তার মায়ের সাথে আবারও দেখা করতে হসপিটালে যায়। চেম্বারে সে তাদের একটা ফ্যামিলি ফটো দেখতে পায়। তার ঠিক পরেই সিচি তার মাকে অন্য আরেকটি পরিবারের সাথে দেখতে পায়। সে বুঝতে পারে তার মা তাদেরকে ছেড়ে
আগেই বিয়ে করে নিয়েছে, আর এই কথাটা তার মা এতদিন ধরে তাদের কাছ থেকে লুকিয়েছে। ওই সময় সিচির মাও চেম্বারে আসে আর দেখে সিচির হাতে তার দ্বিতীয় পরিবারের ফ্যামিলির ফটোটা রয়েছে। সিচি ওর মাকে জিজ্ঞাসা করে তিনি কেন এমনটা করলো, কিভাবে তিনি সিচি আর তার ভাইকে ছেড়ে নতুন একটা সংসার শুরু করতে পারলো। সিচি এখানে আরো জানতে পারে আরো 10 বছর আগেই তাদের বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু এই কথাটা তার বাবা মা তার থেকে লুকিয়েছে এবং সবসময় এটাই বুঝিয়েছে যে কাজের ব্যস্ততায় সিচির মা তাদের থেকে দূরে থাকে। সিচির জন্য এই সবকিছু মেনে নেওয়া খুবই কঠিন ছিল। সে তো অঝরে কান্না করতে শুরু করে দেয়। সিচির মা তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিচি কোনো কথাই শোনে না আর কান্না করতে করতে হসপিটাল থেকে চলে যায়। এদিকে সিচির মা নিজেও কান্না করতে শুরু করে। সিচির মা সিচির বাবাকে ফোন করে সবটা জানিয়ে দেয়। সিচিকে সবাই ফোন করলেও সে কারোর কলই রিসিভ করছিল না। তারপর সিচির বাবা ফ্যাংকে ফোন করে জিজ্ঞাসা করে ফ্যাং জানে কিনা সিচি এখন কোথায়। ফ্যাং বলে সে তো জানে না। তখন সিচির বাবা ফ্যাংকে সবটা খুলে বলে, আর ফ্যাং ট্রেনিং এ যাওয়া বাদ দিয়ে বের হয়ে পড়ে সিচিকে খোঁজার জন্য। অন্যদিকে সিচি একটা বারে এসেছিল। ফ্যাং তাকে কয়েকবার কল করার পর সে কলটা রিসিভ করে। ফ্যাং তার লোকেশন জানতে চাইলে সিচি কোনো কিছুই বলে না। ফ্যাং ধমক দিয়ে জিজ্ঞাসা করলে সিচি এবার বলে দেয় যে সে কোথায় রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ফ্যাং এসে পৌঁছায়। সিচি এমনিতেই অনেক ড্রিঙ্কস করেছিল। এরই মধ্যে সে ফ্যাংকে দেখে কান্না করতে শুরু করে দেয়। ফ্যাং তখন তাকে সামলানোর চেষ্টা করে এবং এখান থেকে নিয়ে যায়। এখন সিচি বাড়িতেও ফিরে যেতে চাইছিল না, হোস্টেলেও ফিরে যেতে চাইছিল না। এজন্য ফ্যাং তাকে নিয়ে একটি হোটেলে ওঠে আর লিনকে ফোন করে জানায় সিচিকে সে খুঁজে পেয়েছে। ফ্যাং সিচিকে একটা রুমে রেখে নিজে অন্য আরেকটা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরই ব্যাট থেকে ফ্লোরে পড়ে গিয়ে ঘুম ভেঙে যায় সিচির, কিন্তু সে এখনো ড্রাঙ্ক অবস্থাতেই ছিল। ফ্যাং এসে তাকে ব্যাডে শুয়ে দিয়ে আবার চলে যায়। সকালে সিচির ঘুম ভাঙে লিনের ফোনে। লিন জিজ্ঞাসা করে কার রাতে সিচি ড্রিঙ্কস করেছিল কেন, আর ফ্যাং কোথায়। সিচি বলে কার রাতে আমি ড্রিঙ্কস করেছিলাম এটা তুমি কিভাবে জানলে। লিন তখন বলে যে কার রাতে ফ্যাং তাকে ফোন দিয়েছিল। লিন আরো বলে নিউ ইয়ারে সিচি যেন ফ্যাং এর সাথে বাড়িতে চলে আসে, সে আর তার বাবা তাদের অপেক্ষায় থাকবে। তারপর দেখা যায় ফ্যাং সিচিকে সিচিদের বাড়িতে নিয়ে আসে। সিচির বাবা সিচিকে সরি বলে এতদিন তার থেকে কথাটা লুকানোর জন্য যে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। এবার সিচি এটাও জানতে পারে যে তার ভাই অনেক আগে থেকেই তার বাবা মায়ের ডিভোর্সের কথাটা জানতো। সিচি বুঝতে পারে সে এতদিন তার বাবাকে ভুল বুঝে এসেছিল। আসলে তার বাবা তাকে এবং তার ভাইকে অনেক ভালোবাসে। যাক, ওই দিন আবার সিচির মা সিচির সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সিচি কিছুতেই দরজা খোলে না, তাই সিচির মা মন খারাপ করে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় ফ্যাং সিচিকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। ফ্যাং এর মায়ের কাছে সিচিকে অনেক পছন্দ হয়। তারপর সিচি ফ্যাং এর রুমে গিয়ে দেখে সেখানে তাদের ছোটবেলার সবগুলো ছবি রাখা ছিল। এই প্রথম সিচি রিয়েলাইজ করে ফ্যাংই একমাত্র ব্যক্তি যে কিনা সবসময় সব পরিস্থিতিতে ছোটবেলা থেকেই সিচির পাশে রয়েছে। কয়েকদিন পর সিচি আবারও হোস্টেলে ফিরে আসে। এদিকে জিয়াংকে দেখা যায় সে একটি উঁচু বিল্ডিং এর উপরে উঠে বসে রয়েছে। সবাই তো মনে করছিল সে হয়তো সুইসাইড করার জন্যই এখানে উঠেছে, কিন্তু আসলে দেখা যায় জিয়াং এখানে বসে প্র্যাকটিস করছিল যে সে কিভাবে ইউকে প্রপোজাল করবে। ইউ গিয়ে জিয়াংকে ওইখান থেকে সরিয়ে নিয়ে আসে আর বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, এখানে বসে কি করছিলে, যদি তোমার কিছু একটা হয়ে যেত। জিয়াং তখন ইউকে রিং দিয়ে প্রপোজাল করে দেয়। এটা দেখে ইউ তো অনেক খুশি হয় আর তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়, কারণ ইউও মনে মনে জিয়াংকে পছন্দ করত। নিজ থেকে সব বন্ধুরা তো তাদেরকে দেখে অনেক খুশি হয়। রাতের বেলা দেখা যায় ফ্যাংও সিচিকে প্রপোজাল করে দিয়েছে এবং তাকে কিস করতেই যাবে, তখনই সিচির ঘুম ভেঙে যায়। যা দেখে আমরা বুঝতে পারি এটাই সিচির একটা স্বপ্ন ছিল। তবে সিচি বুঝতে পারছিল না হঠাৎ করে সে এমন একটা স্বপ্ন কেন দেখলো। এই কথাটা সে তার ফ্রেন্ড ইউর সাথে শেয়ার করে। ইউ জিজ্ঞাসা করে সিচি ফ্যাং এর প্রেমে পড়েছে কিনা। সিচি বলে এমন কোনো বিষয় না, কিন্তু সিচি নিজেও বুঝতে পারছিল না সে আসলে কাকে পছন্দ করে, শাওকে নাকি ফ্যাংকে। শাও তো ভালো একটা ছেলে, কিন্তু সিচি যখন ফ্যাং এর সাথে থাকে তখন সে বেশি খুশি থাকে। যাই হোক, তারপর দেখা যায় শাও সিচিকে ফোন করে বলছে তাদের প্যাট হাউস থেকে একটা কুকুর হারিয়ে গিয়েছে। সিচি আর শাও দুজন মিলে এবার সে কুকুরটিকে খুঁজতে শুরু করে আর একসময় পেয়েও যায়। তখন হঠাৎ করে শাও সিচিকে বলে
আমি তোমাকে পছন্দ করি, কিন্তু সিচি বলে সে অন্য কাউকে পছন্দ করে। শাও বলে এটা নিশ্চয়ই ফ্যাং। উত্তরে সিচি বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি ফ্যাংকেই পছন্দ করি। শাও বলে আমরা কি তাহলে ফ্রেন্ড হয়ে থাকতে পারি? সিচি বলে অবশ্যই, আমরা সবসময় ভালো বন্ধু হয়ে দুজন দুজনের পাশে থাকবো। তারপর সিচি লিনের কাছে ফোন করে জিজ্ঞাসা করে তোমার কাছে কি মনে হয় ফ্যাং ছেলেটা কেমন? লিন তখন বলে হঠাৎ এই প্রশ্ন, তুমি কি ফ্যাং এর প্রেমে পড়েছ নাকি? সিচি লিনকে উল্টো প্রশ্ন করে আমি ফ্যাং এর প্রেমে পড়েছি কিনা এটা কিভাবে বুঝবো? লিন তখন বলে ফ্যাংকে দেখে যদি তোমার হার্টবিট ফাস্ট হয়ে যায় তাহলে তুমি বুঝবে তুমি তার প্রেমে পড়েছ। দেখা যায় সিচি ফ্যাং এর কথা মনে করছিল আর শুধু শুধু স্মাইল করে যাচ্ছিল, যা দেখে বোঝা যায় সে সত্যি ফ্যাং এর প্রেমে পড়েছে। এর আগে শাওকে তার ভালো লেগেছিল, কিন্তু সেটা শুধুমাত্র ভালো লাগা ছিল, ভালোবাসা না। ভালোবাসা আর ভালো লাগা কিন্তু এক না। যাই হোক, পরের দিন লিন এই শহরে আবারও এসেছিল, তাই সে সিচির সাথে দেখা করতে আসে শাওয়ের ওই প্যাট হাউসে। সিচি তার সাথে শাওয়ের পরিচয় করিয়ে দেয়। লিনের কাছে তো শাওকে বেশ ভালোই লাগে। সে শাওকে জিজ্ঞাসা করে যে তার গার্লফ্রেন্ড আছে কিনা। শাও বলে তার কোনো গার্লফ্রেন্ড নেই। সিচি লিনকে চুপ করতে বলে। তারপর বাইরে এসে লিন বলে শাও তার ফিউচার ব্রাদার ইন ল, সে হ্যান্ডসাম এবং রিচও আছে, মানে এক কথায় শাও সিচির জন্য একদম পারফেক্ট। সিচি বলে তার কাছে শাওর থেকে ফ্যাং বেটার, তাই লিন যেন উল্টাপাল্টা কথা বলা বন্ধ করে। এই সময় ফ্যাংও এখানে আসে এবং জিজ্ঞাসা করে তারা কি নিয়ে কথা বলছে। সিচি বাহানা দেখিয়ে টপিকটা চেঞ্জ করে দেয়। তারপর লিন সিচিকে বিদায় জানিয়ে চলে যায় আর ফ্যাং সিচিকে সাইকেলে বসিয়ে হোস্টেল পর্যন্ত এগিয়ে দেয়। তবে আজকে ফ্যাং এর পিছনে বসে যাওয়ার ফিলিংসটা সিচির কাছে অন্যরকম ছিল। সে অনেক বেশি খুশি ছিল। এদিকে ফ্যাংও কিন্তু অনেক খুশি ছিল, কারণ সকালে সে শুনে ফেলেছিল সিচি বলেছিল ফ্যাং শাওর থেকেও বেটার। এর মানে ফ্যাং বুঝে যায় সিচি তাকেই পছন্দ করে। এই কথাটা ফ্যাং তার বন্ধু জিয়াং এর সাথে শেয়ার করলে জিয়াং তাদের জন্য অনেক খুশি হয় এবং তাড়াতাড়ি ফ্যাং যেন সিচিকে প্রপোজাল করে দেয় সে কথা বলে। পরের দিন ছিল ফ্যাং এর জন্মদিন, তাই কেক কিনে সিচি চলে আসে ফ্যাং এর হোস্টেলে। ফ্যাংকে ঘুমিয়ে থাকতে দেখে দুষ্টুমি করে সিচি তার মুখে মার্কার দিয়ে ছবি এঁকে দেয়। এই দেখে ফ্যাং তো অনেক রেগে যায়, কিন্তু সে সিচিকে কিছুই বলে না। পরে আবার সিচি সব মুছে দেয়। এখন সিচি ফ্যাং এর এতটা কাছাকাছি থাকায় ফ্যাং এর হার্টবিট তো অনেক ফাস্ট হয়ে যায়। ফ্যাং তখন সিচিকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে। সিচি কি তার গার্লফ্রেন্ড হবে? সিচি জানায় সেও তাকে পছন্দ করে আর সে তার গার্লফ্রেন্ড হতেও প্রস্তুত। এবার ওরা দুজন কিস করতেই যাবে, তখনই ফ্যাং এর রুমমেটরা চলে আসে। সিচি তো ফ্যাং এর পিছনে লুকিয়ে পড়ে। জিয়াং বলে মনে হচ্ছে আমরা ভুল সময়ে চলে এসেছি। এই বলে সবাই আবার বাইরে চলে যায়। তারপর ফ্যাং তো সবার সামনে দিয়ে সিচির হাত ধরে বাইরে চলে আসে। সারাদিন তারা দুজন কিছু সুন্দর সময় কাটায়। রাতে হোস্টেলে ফিরে সিচি ইউকে বলে আজ ফ্যাং তাকে প্রপোজাল করেছে। ইউ সহ সিচির সব রুমমেটেরাই সিচির জন্য খুশি ছিল। লি এই খবরটা লিনকে টেক্সট করে জানিয়ে দেয়। লিন তো শকড হয়ে সিচিকে ফোন করে আর বলে শেষ পর্যন্ত তুমি তাহলে ফ্যাংকেই চুজ করলে। সিচি তো চারদিকে তাকিয়ে খুঁজতে থাকে কোনো লুকানো ক্যামেরা লাগানো আছে কিনা, তা না হলে লিন এত তাড়াতাড়ি খবরটা জানতে পারলো কিভাবে। সিচি লিনকে তার আর ফ্যাং এর রিলেশনের কথা এখনই সবাইকে জানাতে মানা করে। সিচি আর ফ্যাং তো এখন কাপল হয়ে গিয়েছে, তারা একসাথে ঘুরে বেড়াচ্ছিল। তারা এখন তাদের মতো করে লাইফটা এনজয় করছিল। তারপর একদিন ফ্যাং সিচিকে একটা বক্স দেয় যেটার পাসওয়ার্ড ব্যবহার করে খুলতে হবে। সিচি জিজ্ঞাসা করে এর ভিতরে কি আছে আর বক্সটি খোলার পাসওয়ার্ডই বা কি, কিন্তু ফ্যাং কিছুই বলে না, শুধু এতটুকুই বলে সঠিক সময় হলেই জানতে পারবে। অপরদিকে দেখা যায় সিচির ভাই কলেজ শেষ করে এখন ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছে। তার অ্যাডমিশনও সিচির ভার্সিটিতেই হয়েছে। খবরটা লিকে জানালে সেও লিনের জন্য খুশি হয় এবং তাকে শুভেচ্ছা জানায়। লি লিনের থেকে কয়েক বছরের সিনিয়র হলেও তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। দেখা যায় লিয়ের একটা বাইক রেসিং কম্পিটিশন ছিল, সে রেস দেখার জন্য লিনও এসেছিল। কিন্তু রেসের মাঝখানে লিয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করানো হয়। অ্যাক্সিডেন্টের ফলে লিয়ের পা ভেঙে গিয়েছিল। লি তো এতে অনেক ভেঙে পড়ে। লিন পুরোটা সময় লিয়ের খেয়াল রাখে। তারপর গ্রাজুয়েশন শেষে দেখা যায় আর্চারি ট্রেনিং এর জন্য
ফ্যাং বিদেশে চলে গিয়েছে আর শিচি একটি প্যাট হসপিটালের ইন্টার্ন হিসেবে রয়েছে। শিচি আর ফ্যাং এর রোজই ভিডিও কলে কথা হতো। অন্যদিকে জিয়াং এখন একটি কফি শপে পার্ট টাইম জব করছে। তার স্বপ্ন ছিল কোনো একটা বিজনেস স্টার্ট করা আর ইউর সাথে সুন্দর একটা জীবন কাটানো। পরের দৃশ্যে দেখা যায় ফ্যাং বিদেশ থেকে ট্রেনিং শেষ করে দেশে ফিরে এসেছে। দেশে এসে সুজা সে শিচির কাছে চলে আসে। শিচি তো তাকে দেখে অনেক বেশি খুশি হয়। সে দৌড়ে গিয়ে ফ্যাংকে জড়িয়ে ধরে। ওই দিন ফ্যাং আর তার সব বন্ধুরা সন্ধ্যায় দেখা করে। এতদিন পর সবাই আবারও একত্রিত হতে পেরে অনেক বেশি হ্যাপি ছিল। সেদিন ওরা সবাই একসাথে অনেক আড্ডা দেয়। তার 2 দিন পরেই ফ্যাং ন্যাশনাল কম্পিটিশনে যোগ দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়। সবাই তো ফ্যাং এর জন্য অনেক খুশি হয়। পরের দিন ফ্যাং শিচিকে নিয়ে একটি জায়গায় যায়, ছোটবেলায় যেখানে তারা প্রায়ই আসতো। কিছুক্ষণের মধ্যে দেখা যায় এখানে ফ্যাং এর বাবা মা শিচিদের সব বন্ধু বান্ধবীরা এসে হাজির হয়। আসলে আজকে ফ্যাং শিচিকে প্রপোজাল করার জন্য এত কিছুর আয়োজন করেছিল। ফ্যাং শিচিকে জিজ্ঞাসা করে সে কালো রঙের বক্সটি সাথে করে নিয়ে এসেছে কিনা। শিচি বলে হ্যাঁ নিয়ে এসেছি, কিন্তু এর ভিতরে কি আছে। সবাই এক এক রকম পাসওয়ার্ড বলতে থাকে বক্সটি খোলার জন্য, কিন্তু কারুরটাই সঠিক ছিল না। পরে লিন একটা পাসওয়ার্ড বলে যেটা শিচির নামের সাথে রিলেটেড ছিল, আর এবার এ পাসওয়ার্ড দিতেই বক্সটা ওপেন হয়ে যায়। দেখা যায় ভিতরে একটা রিং ছিল। শিচি বলে তুমি আমার জন্য রং সাইজের রিং নিয়ে এসেছো। তখন ফ্যাং বলতে থাকে তোমাকে কে বলেছে যে এই রিংটা তোমার জন্য, এটা তো আমার জন্য। এই বলে ফ্যাং তার কাছে থাকা রিংটা বের করে যেটা সে শিচির জন্য কিনেছিল। ফ্যাং ওই রিং দিয়ে শিচিকে বিয়ের জন্য প্রপোজাল করে। শিচি তার হাত বাড়িয়ে দিলে ফ্যাং তাকে রিং পরিয়ে দেয় আর শিচিও অন্য রিংটি ফ্যাংকে পরিয়ে দেয়। সবাই তাদের এই আনন্দের মুহূর্ত দেখে নিজেরাও অনেক আনন্দিত হয় আর তাদের সবার আনন্দের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।